الذي خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان، الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا دار من لا دار له، ومال من لا مال له، ولها يجمع من لا عقل له، أو كما قال عليه الصلاة والسلام. محمد الشفيع درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلى الله عليه وآله. आकाश के बदी नारो धर्म खैर नयंदो, आकाश के बदी नारो धर्म खैर नयंदो, शराक बतंदर शरीदी नारो धर्म कार
سر عاقبة در شر دینار درم کار خواهی متمتع شوی از نعمت دنیا خواهی متمتع شوی از نعمت دنیا با خلق کرم کن چو خدا با تو کرم کار با خلق کرم کن چو خدا با تو کرم کار ای سیر تورا نانا جبی خوشن نماید ای سیر تورا نانا جبی خوشن نماید معشوق من استا که بنز دیکھ تجشتاست معشوق من استا که بنز دیکھ تجشتاست একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আরো জোরে لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ব্রাহ্মণবাড়ি পশ্চিমপাড়া জামে মসজিদ কবরস্থান এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট সাওনা রহমান করতেছে কেন আগেই তো ভালো ছিল আমার সামনে উপবিষ্ট দাদার বয়সী বাবার বয়সী মুরব্বিয়ানে আজম সমবয়সী যুবক ভাইয়েরা ছোট ছোট কচি কাঁচা শিশু বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা সর্বপ্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে মাহফিলে আসার এবং বসার তৌফিক দিলেন এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? না বাড়িতে খেতা কম্বল দিয়া শুয়ে থাকাই ভালো ছিল নাকি? এখানে যে আসছি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? বলে আপনার ভালো লাগুক আর খারাপ লাগুক আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হইতেছে। এই আপনারা কি ঘুমাইতেছেন নাকি? সুবহানাল্লাহ কোয়েন, যেভাবে মরার মতো সুবহানাল্লাহ, এইভাবে তো কাজ হবে না। মুসলমানের আওয়াজ থাকবে, এমন আওয়াজ যে আওয়াজে কাফের বেঈমানদের হৃদয়ে কম্পন শুরু হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? উচ্চ আওয়াজে বলেন কথা ঠিক না বেঠিক? শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। এখানে যে আসলাম বসলাম, আল্লাহর রহমত তো নাজিল হচ্ছেই। আল্লাহ তাআলা আমরা দুনিয়ার জমিনে মাঠে বসছি আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আসমানে বসছেন। আমরা করব আল্লাহর আলোচনা, আমরা শুনবো আল্লাহর আলোচনা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে করবেন আমাদের আলোচনা। আবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা বসছে, প্যান্ডেলের নিচে শামিয়ানার নিচে যারা বসছে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্বর্ণ আর রূপা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব তার চাইতে বেশি সওয়াব। আপনাদের এই পাড়ার মানুষ, ব্রাহ্মণবাড়ির মানুষ কি স্বর্ণ রূপা গত জুমায় 1 কেজি স্বর্ণ আপনার মসজিদে দিছে এরকম আছে না কেউ? গত 1 বছরে, গত 10 বছরে 1 কেজি স্বর্ণ আল্লাহর ঘরে দিছে এরকম কেউ আছে নাকি? নাই। শুনে মনে হইতেছে এই পাশের ভাইদের না নায়ের আওয়াজ শুনে মনে হইতেছে অনেক আছে। দিছে নাকি এরকম? আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা দেওয়ার চাইতেও বেশি সওয়াব লেখা হয় আপনার কি করলে এরকম একটা ঈমান আমলের আলোচনার মজমায় বসলে, কোরআন হাদিসের আলোচনার মজমায় বসলে। আবার কন্যা সুবহানাল্লাহ। আমার বাম পাশ থেকে বলেন তো সুবহানাল্লাহ। এবার আমার ডান পাশ থেকে বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজ বেশি। এই পাশে সব দুর্বল, এরা মনে হয় খায় নাই, অসুবিধা বেজাল। বলেন না আলহামদুলিল্লাহ। আবার বলেন, বলেন আল্লাহু আকবার। এবার 2 হাত উঁচু করেন, 2 হাত উঁচু করেন, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নামায়েন না, নামায়েন না, হাত উঁচু করে টান টান করে উঁচু করে রাখেন। আল্লাহ তাআলা দেখতেছে, আল্লাহ দেখতেছে। আমরা কি চাই শয়তানকে আমাদের মাঝখানে ঢুকাবো? কেউ কি চান নাকি? তাহলে আল্লাহু আকবার বইলা এবার দাঁড়ায় যান। আল্লাহু আকবার। দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। এই বসে রয়েছে কে? কোন আইলসার গাপটি বই রয়েছে? দেন আল্লাহু আকবার। এবার আগায় আগায় বসেন, আগায়। এই আগে বসবেন না, আগায় আগায় বসেন, আগায় আগায়। শয়তানরে জায়গা করে দাও যাবে না। আমি তোমরা আবার সামনে গাছের মধ্যে আও না, ওই নিব ভাই। আগায় আগায় বসেন, ফাঁকা জায়গাগুলা পুরা করে বসেন। বেকাই দেওয়া অসুবিধা। মজমার একটা সৌন্দর্যতা আছে, মাহফিলের সৌন্দর্যতা আছে। ওইখানে 2 জন, ওইখানে 5 জন। এই আপনারা আবার বসে রইলেন কে? রাগ করছেন নাকি আপনারা? এটা সামনে আসেন, 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 সামনের দিকে আসেন। জয়বা বসেন, শয়তানরে জায়গা করে দিয়েন না। সামনে আসেন, সামনে। এই পিঠি সামনে আসো, সামনে আসো। ওই কি করো? ওইখানে খিচুড়ি নাই, আসো সামনে আসো। আসেন, আসেন ভাই সামনের দিকে। তাহলে কিছু সময় আপনারা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কিছু সময় আলোচনা শোনা যাবে তো ইনশাআল্লাহ? না অসুবিধা হবে? এই যে মুরব্বীর একটু এদিকে ঘুরে দেন। উনি মনে হয় চোখে একটু সমস্যা। হ্যাঁ হ্যাঁ, একটু এদিকে ঘুরেন, সমস্যা বাতি না? আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করলেন। এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কোন আলোচনার শোনার মাঝখানে ডানে বামে সামনে পিছনে খালি সামনের দিকে তাকাবেন, ডানে বামে তাকাবেন না, কথা কইবেন না। যদি কোনো অসুবিধা হয়, দুর্ঘটনা ঘটে, মানে 1 নাম্বার 2 নাম্বারের চাপাইলে আস্তে করে উঠে এমন ভাবে যাইবেন যাতে কেউ না বুঝে। আর হুড়মুড় করে যদি উঠে দাঁড়ায় যান, আরো 10 জনে তাকায় থাকে, আলোচনা শুনতে অসুবিধা হবে। কথা ঠিক না বেঠে? আর পেশাব পায়খানার উজর ছাড়া আর বিশেষ সমস্যা ছাড়া এখান থেকে কেউ উঠাউঠি করবেন না। কারণ ফেরেশতারা খাতার কলম নিয়ে দাঁড়ায় গেছে, লিখতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেউ যদি 100 বার পড়ে, সুবহানাল্লাহ কেউ যদি 100 বার পড়ে, 100 কবুল হজের সওয়াব তার যাবে মিলে। 100 কবুল হজের সওয়াব তার যাবে মিলে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কেউ যদি 100 বার পড়ে, আলহামদুলিল্লাহ কেউ যদি 100 বার পড়ে, 100 গোরা দান করার সওয়াব তার যাবে মিলে। 100 গোরা দান করার সওয়াব তার যাবে মিলে। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আবার বলেন
লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি 100 বার পড়ে 100 গোলাম আজাদ করার সওয়াব তার যাবে মিলে 100 গোলাম আজাদ করার সওয়াব তার যাবে মিলে আল্লাহু আকবার কেউ যদি 100 বার পড়ে আল্লাহু আকবার কেউ যদি 100 বার পড়ে তার চাইতে ভালো মানুষ আর নাহি মিলে তার চাইতে ভালো মানুষ আর নাহি মিলে আল্লাহ নবী দেখে দেখে বলেন ও আমার উম্মতরা শুনো আল্লাহর কোন বান্দা যদি সকাল বেলায় 100 বার সুবহানাল্লাহ পড়ে আর সন্ধ্যা বেলায় 100 বার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দিয়ে দেন আল্লাহর কোন বান্দা যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে সকাল সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ পড়ে 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কোন বান্দা যদি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে বলে 100 গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয় আল্লাহু আকবার কেউ যদি সকাল সন্ধ্যায় 100 বার পড়ে আল্লাহ নবী দেখে দেখে বলেন আল্লাহ তাআলার কাছে তার চাইতে ভালো মানুষ আর নাই কিন্তু তার মতো যে আমল করেছে বা তার চাইতে বেশি আমল করেছে পারবো ইনশাআল্লাহ সকাল সন্ধ্যায় 100 বার করে পারবো সবাই ইনশাআল্লাহ কার কার নিয়ত আছে সকাল সন্ধ্যায় 100 বার পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز الله أكبر بولين فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন যে ব্যক্তি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো আর নিজেকে জান্নাতের মধ্যে ঢুকাইতে পারলো ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি বানাইয়া নামাজ ওয়ালা জিন্দেগি বানাইয়া মসজিদে যখন আযান হয়ে যায় ঘরে স্থির থাকতে পারে না ক্ষেত খামারে থাকতে পারে না দোকান পাটে থাকতে পারে না কোনো ব্যস্ততার মধ্যে আর থাকে না মসজিদে যখন আযান হয় আল্লাহর ভালোবাসায় মালিকের ভালোবাসায় মসজিদের দিকে রওনা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসায় মসজিদের দিকে রওনা হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে হালাল হারাম বাইসে চলে নবীজি দেখে দেখে বলেন যেই ব্যক্তি ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি বানাইলো নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলো আর জান্নাতে ঢুকাইলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ অবশ্যই অবশ্যই সে সফল কাম হয়ে গেল আর জোরে কন্না সুবহানাল্লাহ কয় অমুকের টাকা আছে সে সফল কাম 10টা বাড়ি আছে সফল কাম
কয় 10টা গাড়ি আছে সে সফল কাম। বলি যে না, গাড়ি থাকলেও সে সফল কাম না, বাড়ি থাকলেও সে সফল কাম না, চেহারাটা সুন্দর থাকলেও সে সফল কাম না, উঁচা লম্বা সফল কাম না। বলে যে টাকা পয়সা আছে সফল কাম না। বলি যে না না, সফল কাম না। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না, চামড়াটা সাদা না কালো। আল্লাহ তাআলা দেখেন না তুমি লম্বা না খাটো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। বলে যে আল্লাহ তাআলা ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা মাল আর ধন দৌলত দেখেন না, টাকা পয়সা দেখেন না, বিল্ডিং দেখেন না, গাড়ি আর বাড়ি দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তর, তোমাদের কলব আর তোমাদের আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, আল্লাহ তাআলার কাছে দামি সে জান্নাতি জান্নাতি জান্নাতি। ঈমান আছে, সব আছে, ঈমান নাই কিছুই নাই। ঈমান আছে রিকশা চালায় খায়, বলে যে সফল কাম। ঈমান নাই, বলে যে টাকা পয়সার মালিক, অঢেল টাকা পয়সার মালিক, হালাল হারামের তোয়াক্কা করে না, বলে যে 4 আনা পয়সার দামও নাই। কথা ঠিক না ঠিক? আর একটু জোরে কোন। আল্লাহ তাআলার কাছে দাম হলো ঈমান আর আমলের। আল্লাহ তাআলা চেহারা দেখেন না, আল্লাহ তাআলা টাকা পয়সা দেখেন না। আল্লাহ যদি চেহারা দেখতেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ছিল কেমন? কালো ছিল, ঠোঁট মোটা ছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, কিন্তু বিলালের ঈমান ছিল ভালো, আমল ছিল ভালো, মালিকের মহব্বত আর ভালোবাসা দিলের মধ্যে এই পরিমাণে ছিল। হাজারো দুঃখ দুর্দশা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ্য করতে হয়েছে, কত জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আহাদ আহাদ আহাদ, আমার মালিক এক, আমার মালিক অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখে রেখে বলেন, হে বিলাল, মেরাজের রাত্রিতে আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এর বিলাল, জান্নাতের ভিতরে তোমার জুতার আওয়াজ আমি শুনছি। বিলাল, তুমি ছিলা জমিনে, কিন্তু তোমার জুতার আওয়াজ শোনা যায় আসমানের জান্নাতের মধ্যে। আরে বিলাল, তোমার কি আমল যে আমলের কারণে তোমার এত দাম? তোমার জুতার আওয়াজ জান্নাতে শোনা যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই রকমের কোনো আমল নাই, ওই রকমের আর কোনো আমল আমি তো দেখি না। ওগো নবীজি, যখনই আমার ওযু ছুইটা যায়, আমি সঙ্গে সঙ্গে ওযু করে নেই আর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নেই। এই হলো আমার একটা আমল আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারা সুন্দর ছিল না, টাকা পয়সা ছিল না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী বংশের গোলাম ছিলেন। হাবশী যারা অত্যন্ত কালো হয়, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছিল ভালো, আমল ছিল ভালো। এই জন্য নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের মাল ধন দৌলত দেখেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের দিল দেখেন, তোমাদের কলব দেখেন আর তোমাদের আমল দেখেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদেরকে কে বানাইছেন বলেন? আসমান আর জমিন কে বানিয়েছেন? আল্লাহ বলতে শরম লাগে? জোরে বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ তাআলা কমপক্ষে 100 বার তার জবাব নেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন। দুনিয়ার মানুষের কাছে যত বেশি চাওয়া হয় মানুষ বিরক্ত হয়, আল্লাহ তাআলার কাছে যত বেশি চাওয়া হয় আল্লাহ তাআলা তত বেশি খুশি হন।
তত বেশি খুশি হন। মালিক তো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আল্লাহ তাআলা ইজ্জত দেন, ওই আল্লাহ তাআলা বেইজ্জত করেন, ওই আল্লাহ তাআলা ক্ষমতা দেন, ওই আল্লাহ তাআলা যখন ইচ্ছা কানে ধইরা ক্ষমতা থেকে নামায় দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা বলে যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তাআলা যখন ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দেন, আবার যাকে ইচ্ছা বেইজ্জত করেন। ইজ্জতের মালিক কে? আবার বেইজ্জত করেন কে? রিজিকের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? বলেন আল্লাহ। আবার কোন আল্লাহ। কত সুন্দর করে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন। বলে যে বুদ্ধিমানদের জন্য আসমান আর জমিন সৃষ্টির মধ্যে নিদর্শন আছে। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো রে, সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো। ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় রে, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, দুধ কেন এত সাদা, মরিচ কেন জল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল রে, আমগুলি পাকলে বলো কেমনে হয় তা লাল। পাখি কেন কয় না কথা, পাখি থেকে কথা বলে? পাখি কেন কয় না কথা, মানুষ কেন কয়? ওহি মানুষ বলো এসব কেমন করে হয় রে, ওহি মানুষ বলো এসব কেমন করে হয়। ডিমগুলি একই রকম, পার্থক্য নেই মুঠে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে রে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কলমের সই আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله। এই কালেমা সবাই পড়ো, এই কালেমা সবাই পড়ো, দূর করো মনের ময়লা। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুনিয়ার জমিনে যার গাড়ি আছে সে সফল কাম না, যার বাড়ি আছে সে সফল কাম না। বলে যে সফল কাম ওই ব্যক্তি যে নিজেকে জাহান্নামের আগুন, সে হলো আসল সফল কাম। এখন তার গাড়ি থাকুক আর না থাকুক, বাড়ি থাকুক আর না থাকুক, কথা ঠিক না বেঠিক? সফল কাম হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত বলেন? এক নাম্বার হইল কোনো টেনশন থাকা যাবে না। দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো টেনশন আছে, আছে না নাই? দুই নাম্বার হইল মন যা চায় তাই পায়, মন যা চায় তাই পায়। দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যে মন যা চাইছে তাই পাইছে, পাইছে নাকি? মন যা চায় তাই পায়। মন আবার কি চায়? মন চায় সারা জীবন যুবক থাকি, সারা জীবন যৌবন থাকুক, এটা মন চায়, কথা ঠিক না বেটি? মনটা চায় যে সবসময় সুন্দর থাকি, কিন্তু এগুলো তো সম্ভব না দুনিয়ার জমিনে। বলে একমাত্র আখিরাতেই সম্ভব, কথা ঠিক না বেটি? এই জন্য যে ব্যক্তি জান্নাতে ঢুকতে পারলো, জাহান্নাম থেকে বাঁচতে পারলো, সেই হইল আসল সফল কাম। জোরে কন্যা সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি যারা বানাইতে পারবে তারা হলো আসল সফল কাম, কারণ তারা জাহান্নাম থেকে বাঁচতেও পারবে, জান্নাতে নিজেদেরকে ঢুকাইতেও পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী, নাম হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটা তাজা মানুষ ছিলেন, মোটা তাজা ভারী মানুষ ছিলেন, কিন্তু ঈমানটা ছিল সাংঘাতিক ভালো, আমলটা ছিল সাংঘাতিক ভালো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে যখন আঘাতপ্রাপ্ত হলেন, আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়ে গেলেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামরা বাসায় রেখে আসলেন। রাত্র যখন হলো, জিবরাইল আলাইহিস সালাম এসে ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আপনার সাদ ইবনে মুআজের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, কোথায়? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমার সাদ ইবনে মুআজের ইন্তেকাল হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। কিতাবের মধ্যে আসছেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন সাদ ইবনে মুআজের বাড়ির দিকে, আল্লাহ নবী এমন ভাবে চলতেছিলেন, আল্লাহ নবী এমন ভাবে যাইতেছিলেন, বলে যে সাহাবায়ে কেরামরা ডেকে ডেকে বলেন, এই রকম দ্রুত গতিতে আল্লাহ নবীকে কখনো আমরা চলতে দেখি নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কিভাবে বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কিভাবে খাইতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা কাপড় কিভাবে পরতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কথা কিভাবে বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য কিভাবে করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি কিভাবে করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজই আমাদের জন্য জীবন আদর্শ, কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যিনি আখিরি নবী, সর্বশেষ নবী, নবীর পরে কি কোন নবী আছে? বলেন, আমাদের নবীর পরে কোন নবী আছে? যেই নবী, এমন নবী যেই নবীর গায়ে এই পৃথিবীর 4000 যুবকের সমান শক্তি। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমাদের গায়ে মানুষ এখন দুর্বল হয়ে গেছে, কাজকর্ম ছেড়ে দিছে, রোগ ব্যাধিতে ভরে গেছে। ডায়াবেটিস আগে আমরা শুনতাম না, এখন ডায়াবেটিস ঘরে ঘরে, কথা ঠিক না ঠিক? প্রেসার, হাই প্রেসার, লো প্রেসার অভাব নাই, কথা ঠিক না ঠিক? গ্যাস্ট্রিক আলসার, ক্যান্সারের অভাব নাই, কথা ঠিক না ঠিক?
মানুষ অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে এই দুনিয়ার 4000 যুবকের সমান শক্তি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুন্দর ছিলেন, ওয়াসিমুন খাসিমুন। ওয়াসিম বলা হয় যাকে দেখা হয়, দেখার পরে আগ্রহ আগের চাইতে আরো বাইরে যায়। লাইটটা সুন্দর, বলে যে লাইটটা সুন্দর, আবার দেখেন আগ্রহ কমতেছে, লাইট আবার দেখার কি আছে? কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ নবীকে কে যদি একবার দেখতো, আগের চাইতে আগ্রহ আরো শত শত গুণ বেশি বেড়ে যেত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক, বলে যে ঘাম মিশক আম্বরের চাইতে বেশি ঘ্রাণ ছিল। সুবহানাল্লাহ, মিশক আম্বরের চাইতে বেশি ঘ্রাণ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুন্দর ছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলবো লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ফা ইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আসমানের একটা সূর্য আছে, আবার জমিনেও একটা সূর্য আছে। তোমাদের সূর্য আসমানের সূর্যের চাইতে আমার যে সূর্যটা আছে, আমার সূর্যটা হাজার হাজার গুণে বেশি উত্তম। আল্লাহ নবী বিশ্ব নবী হলেন আমার সূর্য। তোমাদের সূর্য উদয় হয় পূর্ব দিগন্ত হতে সকালবেলা, আর আমার সূর্য উদয় হয় ঈশান নামাজের পর আমার ঘরের ভিতরে। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন দ্রুত গতিতে চলতেছিলেন, সাহাবায়ে কেরামরা দেখে বলেন, নবীজি এত দ্রুত আপনাকে চলতে কখনো দেখি নাই, আপনি যদি একটু আস্তে আস্তে যাইতেন আমাদের জন্য সুবিধা হইতো। আল্লাহ নবী ডেকে বলেন, সাহাবীরা রে তাড়াতাড়ি চলো, আর না হয় আমার সাদ ইবনে মুআজকে আসমান থেকে ফেরেশতারা নাযিল হয়েছে, তারা গোসল দিয়া ফেলবে। এইভাবে সুবহানাল্লাহ বললে কেমন হবে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী কথা বললেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাদ ইবনে মুআজের বাসায় গেলেন। সাদ ইবনে মুআজের লাশটা ঘরের ভিতরে ছিল, ঘর খালি করে দেওয়া হলো। আল্লাহ নবী ঢুকলেন, সাহাবায়ে কেরামদেরকে ইশারা করলেন, পরে ঢুকো, পরে ঢুকো। আল্লাহ নবী ঢুকতেছিলেন, বৃদ্ধ আঙ্গুলিতে ভর করে আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকলেন, আর এক হাঁটু উঁচু করে এক হাঁটু বিছাইয়া ছোট্ট হয়ে বসলেন। সাদ ইবনে মুআজের চেহারা দেখে আল্লাহ নবীর চক্ষু দিয়ে দরদর করে পানি পড়তেছিল। সাদ ইবনে মুআজের কপালের মধ্যে আল্লাহ নবী চুম্বন করলেন, এরপরে ঘর থেকে বের হইলেন। সাহাবায়ে কেরাম বলেন, ও নবীজি আপনাকে তো জিন্দেগিতে এরকম ভাবে চলতে দেখি নাই, ঘরে তো একটা মানুষও নাই সাদ ইবনে মুআজের লাশ ছাড়া, আপনি এত ছোট হয়ে কেন ঢুকলেন, আবার ছোট হয়ে কেন বসলেন? আল্লাহ নবী জবাব দেন, ও আমার সাহাবীরা শুনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও আমার সাহাবীরা শুনো, আমার সাদ ইবনে মুআজের জানাজায় অংশগ্রহণ করার জন্য আসমান থেকে এমন 70,000 ফেরেশতা নাযিল হয়েছে। ওই ফেরেশতারা ইতিপূর্বে দুনিয়ার জমিনে আর কখনো আসে নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি ধাক্কায় গুতায় সুবহানাল্লাহ বের করে, সুবহানাল্লাহ কন্যা কন্যা তো বলতে হবে কেন? বাপ দেখে বোঝা যায় না? সুবহানাল্লাহর আওয়াজ হয় না? বলেন সুবহানাল্লাহ। কিছু সানাসুর মুরির জন্য মিছিলে, আমার ভাই তোমার ভাই, বাবারে বাবা
কি কুদানি মারে, কথা ঠিক না? ঠিক। আর জোরে বলেন। আর সুবহানাল্লাহ যে বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, আওয়াজ যত দূর যাবে আল্লাহ তাআলার যত মাখলুক আছে হাত্তা কে গাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করবে আর আপনার জন্য সাক্ষী হবে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন যার জন্য দোয়া করলো, খাটের মধ্যে লাশ রাখা হলো, সাহাবায়ে কেরামরা যখন লাশটা নিয়ে রওনা দিলেন, সাহাবায়ে কেরাম বলেন ব্যাপার কি বুঝলাম না। সাদ ইবনে মুআয তো মোটা তাজা মানুষ, আর মানুষ মারা গেলে তার ওজন আগের চাইতে আরো বাইরে যায়, রূহটা যখন বের হয়ে যায়, দেহটা তখন ছাইরা যায়, তখন আরো ওজনটা বাইরে যায়। সাদ ইবনে মুআযের তো ওজন অনেক হওয়ার কথা, কিন্তু আমরা যে খাটটা কাঁধের মধ্যে নিয়েছি, মনে হয় খাটের মধ্যে কোনো লাশই নাই, এত হালকা মনে হয় কেন? আবার 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 এই বামের মানুষগুলা খালি জিরান না, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রেখে রেখে বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমি যা দেখি তোমরা তো দেখো না। সাদ ইবনে মুআযের ওই লাশের খাট তোমরা শুধু ধরো নাই, তোমাদের সঙ্গে আসমানি ফেরেশতারাও তার খাটটা ধরেছে। ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, দুনিয়াতেও তার দাম, মওতের পরে দাম, আখিরাতেও তার দাম, আর তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আবার কন্যা সুবহানাল্লাহ। ঈমানওয়ালা তার কাছে যখন মালাকুল মাউত আসে, মালাকুল মাউত একা আসে না, মালাকুল মাউতের সাথে 500 জান্নাত থেকে ফেরেশতা নাজিল হয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় আজাম আছে, আজাম শুনেন? আজাম কি করে? হ্যাঁ, কাইটা আলা বাড়িতে আজাম আসছে। আজাম আসার পরে ছোট বাচ্চাটা রান্না করে যায় পলাইছে, বাবা রে বাবা কাইটা আলা, ওই যে পাশের বাড়ির লাল্লু মিয়ার ওইটা কাইটা আলাইছে, আমারটা তো কাটবো, এমন দৌড় মারছে, রান্না করে গিয়ে পলাইছে। আর বড় ভাই গাড়ির উপর দিয়ে হাত দেখো, ভাই লো জিন্দেগিতে কোনোদিন এত আদর করে না, ছোট ভাইরে খুব আদর। ভাই চলো তারাই দিছি। আজম বেটারে মাইরা তারাই দিছি। আসলে কি চলে গেছে? আসলে কি তারাই দিছে? আবার ওর আম্মু 2টা রসগোল্লা বাটিতে করে তারপরে দিছে। বড় ভাই আবার হাতে নিয়ে এক, ভাই দেখো আব্বু রসগোল্লা আনছে। আগে তো আমরা মিষ্টি তো দূরের কথা, আমরা বাতাসার জন্য পাগল ছিলাম। মসজিদে রাত 12টা 1টা পর্যন্ত অপেক্ষা করতাম কোন সময় যে বাতাসাটা দিব। এই জামানা কি আপনারা পাইছেন? পান নাই? অল্প কয়েকজনে মনে হয় পাইছেন। আমি তো মনে করছিলাম প্রায় সবাই, কিছু পোলাপান আছে ওরা পায় নাই। আগে মিষ্টির নাম শুনলে অটোমেটিক আকর্ষণ, কথা ঠিক না বেটা? এখন না অসুবিধা, না না মিষ্টি খাওয়া যাবে না, প্রবলেম, সমস্যা, অসুবিধা, ডায়াবেটিস, বাইরে যাবো গা, মরে যাবো গা, ভয় পাই কিনা? আগে তো এরকম ছিল না। মানুষ অনেক খাটাখাটি করতো, অনেক কাজ করতো, মেহনত করতো। এখনো যারা কাজ করে, মেহনত করে, এদের কোনো সমস্যা নাই, শরীর হলো স্ট্রং, কথা ঠিক না বেটা? এমন জায়গায় মাহফিলে যাই, বাবারে বাবা জিজ্ঞেস করলাম, ভাই ডায়াবেটিস আছে নি? কই ডায়াবেটিস কাকে বলে? এটা তো জানি না, এটা তো শুনি নাই। বাজারে যাই হলো 4-5 কিলোমিটার হাইটা, বাজারে যায় হাইটা 4-5 কিলো, আর হ্যাঁ ডায়াবেটিস করতে গা সুবহানাল্লাহ কন্না। তো রসগোল্লা 2টা লয়া ছোট ভাইরা বলতেছে, খা আব্বা রসগোল্লা আনছে, খা। আজাম বেটা গেছে, আসলে গেছে কেন নাকি খাওয়াইতেছে। স্যার এদিকে ইশারা দিয়ে আজাম বেটা আইন তাড়াতাড়ি কাটালাম, কথা ঠিক না বেটা? তো ওরে রসগোল্লা খাওয়াইতেছে আর খুব মিষ্টি। ভাই কেমন লাগে? কই সাংঘাতিক মজা। আরে সাংঘাতিক স্বাদ, মজা, বাবারে বাবা। এদিকে আজাম বেটা করছে কি, আইসা প্যান্ডা টান দা খুইল্লা কেটে গেছে। কি হইলো? কয় কিছু হয় নাই, মিষ্টি খা। কিছু হয় নাই বলেন? এই যে কাটছে, ব্যথা হয়েছে কি হয় নাই? ব্যথা হয়েছে, কিন্তু ওই মিষ্টি খাওয়া, এটা খালি ঘুরে কে, এটার মাথা নষ্ট হয়ে গেল নাকি? এই বরাবর দেখেন তো, একটু টাইট দেন তো। এত ঘোরাঘুরি, বাবা রে বাবা, এটা তো ডান্স করাই বাবা। মাশাআল্লাহ, হ্যাঁ বাস। এখন
বলে যে ব্যথা হয়েছে, কিন্তু মিষ্টি খাওয়ার তালে থাকার কারণে ব্যথাটা কম মনে হয়েছে। বলে ঠিক তেমনি ভাবে মালাকুল মাউত তো সবার কাছে আসবে, সবারই জান কবজের ব্যথা হবে, এটা খুব ভয়াবহ ব্যথা। কিন্তু যখন ঈমানওয়ালার কাছে আমলওয়ালার কাছে আসবে তখন মিষ্টি লয়ে সুবহানাল্লাহ। কি মিষ্টি দেন, কি মিষ্টি? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন ঈমান আর আমলওয়ালার কাছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতুল ফেরদাউস থেকে 500 ফেরেশতা নাযিল হবেন। আর ওই 500 ফেরেশতা ডেকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার জান কবজ করতে দেরি হবে, আর জান্নাতি পোশাকটা তোমাকে পরায় দিতে দেরি হবে না। আল্লাহর বান্দা, তোমার জান কবজ করতে দেরি হবে, আর তোমাকে জান্নাতের সুঘ্রাণ লাগায় দিতে দেরি হবে না। তুমি আসমানের দিকে তাকাও। এবার ওই লোকটা আসমানের দিকে তাকা। ঈমানওয়ালা আমলওয়ালার চোখের পাওয়ার এত বাইরে যায়, আসমানের দিকে যখন তাকায় দেখে প্রথম আসমান তার চোখের সামনে দেখা যায়। জোরে জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজা খোলা, দ্বিতীয় আসমানের দরজা খোলা, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের দরজা খোলা, আর জান্নাতুল ফেরদাউসের গেটটা খুলে দেওয়া হয়েছে। জান্নাতি হরপজিরা ডেকে ডেকে বলে, ও ঈমানওয়ালা আমলওয়ালা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার জান কবজ করতে দেরি হবে, আর আমাদের আদর আপ্যায়ন ভালোবাসা শুরু হইতে দেরি হবে না। আর এমন টাইমে মালাকুল মাউত কখন জান কবজ করে নেয়, এই ঈমানওয়ালা আমলওয়ালা সে টেরও পায় না, কারণ সে জান্নাতি নিয়ামতগুলা দেখতে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন তার জান কবজ করার পর এরপরে যখন নাকি তাকে দাফন কাফন করা হয়, জানাজার পরেই কবরে যখন প্রশ্ন করা হয়, সাথে সাথে প্রশ্নের জবাব তাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, আর বিরক্ত করো না, আমার বান্দা সত্যি সত্যি জবাব দিয়ে দিয়েছে। ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতি পোশাক আবার পরায় দাও, জান্নাতি বিছানা বিছায় দাও। যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত করে দেওয়া হয়। ওয়াইনাযযারু লাহু কবরুহু, আর তার কবরটাকে নূরে নূরান্বিত করে দেওয়া হয়। আর তাকে বলা হয়, নাম কানাউমাতিল আরুসি, নতুন জামাই যেরকম ঘুমায় ওইভাবে ঘুমায়া থাকো, ওইভাবে ঘুমায়া থাকো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হাশরের ময়দান যখন কায়েম, ঈমানওয়ালা আমলওয়ালা আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, 7 শ্রেণীর মানুষ এমন আছে, ওই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা শাজিমের ছায়ার নিচে স্থান দিবেন। 1 নাম্বার হলো ন্যায় নিষ্ঠাবান নেতা, 2 নাম্বার হলো ওই যুবক যৌবনকাল ইবাদতে কাটাইছে, আর 3 নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির দিলটা মসজিদের সাথে ঝুলন্ত। কাল কিয়ামতের ময়দানে বলা হবে, তোমাদের জায়গা হাশরের মাঠ না, তোমাদের জায়গা হলো আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে। আরশের ছায়ার নিচে যখন বসছে, জান্নাতি দস্তরখানা বিছায়া দেওয়া হয়, জান্নাতে খাবার পরিবেশন করা হয়, আর খাবার যখন মুখে দেয়, ওরে বাবা রে বাবা, এত মজা! এক একটা খানার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রকম মজা না, 100 রকম মজা না, 70,000 রকমের মজা এক একটা খানার মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। খাবার দাবার, খাবার খাওয়া আর হাসি আনন্দে বলে যে 50,000 বছর চলে যাবে, 50,000 বছর চলে যাবে। জান্নাতের গেটে বলা হবে, আসেন আসেন, কোথায় যাব? কই জান্নাতে চলেন। কই কেন এইখানে না 50,000 বছর থাকতে হবে? কই কোন দিক দিয়া 50,000 বছর চলে গেছে? হাসি মজা আনন্দ
আনন্দটা এমন ছিল, খুশিটা এমন ছিল, মজাটা এমন ছিল, কোন দিক দিয়ে 50,000 বছর চলে গেছে বলে যে আপনারা টেরও পান নাই। চলেন জান্নাতে চলেন, জান্নাতের গেট যখন খুলে দেওয়া হবে, জান্নাতের সামনে জান্নাতি হাউজে বলা হবে গোসল করেন। যখন নাকি পানির মধ্যে ডুব দিবে, দেখে 120 বছরের দাদা ডুব দিয়ে যখন উঠছে, দেখে চুল দাঁড়িয়ে আর সাদা নাই, দাঁত আর পরা নাই, চামড়ার গুছা নাই, 33 বছরের যুবক হইয়া আর পূর্ণিমার মতো, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হইয়া সেই পানির থেকে উঠবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন আন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতি মানুষ, চিরকালের জন্য তোমাদেরকে সুস্থতা দিলাম, আর কোনোদিন অসুস্থ হইবে না। জিন্দেগিতে মাথা ব্যথা হবে না, পেট ব্যথা হবে না, ডায়াবেটিস হবে না, আলসার হবে না, ক্যান্সার হবে না, জিন্দেগিতে কোনো রোগ ব্যাধি হবে না। আমি আল্লাহ তাআলা চিরকালের জন্য তোমাকে সুস্থতা দিয়ে দিলাম। ওয়ান্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, আর চিরকালের জন্য যৌবন দিয়ে দিলাম। বলি যে পুরুষরা 33 বছরের যুবক হবে, আর জিন্দেগিতে কোনোদিন 34 বছর হবে না। মা বোনেরা 16 বছরের যুবতী হবে, আর জিন্দেগিতে 17 বছর হবে না। এরপরে আল্লাহ তাআলা জান্নাতি ফল দিবেন, জান্নাতি নিয়ামত দিবেন, জান্নাতি নাজ নিয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা জান্নাতে এত এত নিয়ামত দিয়ে রেখেছেন, কোন চোখ দেখে নাই, কোন কান শুনে নাই, কোন অন্তর সেই নিয়ামতের কথা চিন্তাও করতে পারে নাই। আবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার জিজ্ঞেস করবেন হাল তুরিদুনা শাইআন আযীদুকুম। আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। কয় তোমাদের কি আরো কোনো চাওয়ার আছে কিনা, পাওয়ার আছে কিনা? জান্নাতবাসীরা বলবে আলাম তুবাইয়িদ ওয়াজুহানা আলাম তুনাজ্জিনা না ওয়া তুদখিলনাল জান্নাহ। আয় আল্লাহ, আমাদের চেহারা সুন্দর বানায়া দিছো, চিরকালের জন্য যৌবন দিয়ে দিছো, জাহান্নাম থেকে বাঁচাইছো, জান্নাতে ঢুকায়া দিছো। আয় আল্লাহ, তোমার কাছে কি চাইবো, কি চাইবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন তোমরা কি আমি আল্লাহকে দেখতে চাও না? সুবহানাল্লাহ। আবার আবার আল্লাহু আকবার বলেন। জান্নাতবাসীরা পাগলের মতো বলবে আয় আল্লাহ, হা হা হা, আমরা তো আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই। বলে যে ফাইরুফাউল হিজাব, আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি নূরের পর্দা তুলে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোটি কোটি নূরের পর্দা তুলে দেওয়া হবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহি তাআলা, সমস্ত মানুষ আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, এমন ভাবে তাকাবে বলে 1 বছর না, 2 বছর না, 1000 বছর না, 2000 বছর না, 50,000 বছর পর্যন্ত তাকায় থাকবে। 50,000 বছরের ভিতরে চোখের একটা পলকও ফেলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখে দেখে বলবেন ও জান্নাতি মানুষ, দেখা কি তোমাদের শেষ হইছে? জান্নাতি মানুষগুলো দেখে দেখে বলবে আল্লাহ, মাত্র না 2-3 সেকেন্ড দেখলাম। সুবহানাল্লাহ। বলেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, মাত্র না 2-3 সেকেন্ড দেখলাম। 2-3 সেকেন্ড 50,000 বছর চলে গেছে। জান্নাতি মানুষগুলো বলবে আয় আল্লাহ, জান্নাত চাই না। আল্লাহ জান্নাত নিয়ে নাও। আল্লাহ জওয়ানি চাই না, জওয়ানি নিয়ে নাও। আল্লাহ নিয়ামত চাই না। কেন কেন কেন? আল্লাহ সব নিয়ে নাও, বিনিময়ে শুধু তোমাকে দেখতে চাই, আর তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ কিছুই চাই না। এই জন্য আল্লাহ তাআলা তখন বলবে ও জান্নাতি মানুষ শুনো, আমি আল্লাহ তাআলা দিয়া কখনো ফেরত নেই না। তোমরা মানুষ দিয়া ফেরত নাও, তোমরা মানুষ দিয়া খুঁটা দাও, আমি আল্লাহ খুঁটা দেই না, দিয়া ফেরত নেই না। শুনো শুনো, জান্নাতের এক একটা রুমের মধ্যে, এক একটা কামরার মধ্যে 4000 করে জানালা আছে। যেই জানলা খুলবা আমি আল্লাহকে দেখবা, আমি আল্লাহকে দেখবা, আমি আল্লাহকে দেখবা। জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
এইজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন জান্নাত দো জখসে ইয়া রব क्या करो जन्नत दो जखसे या रब क्या करो आरज़ू है मैं तुझसे मुलाकात क्या करो अल्लाह जन्नत जहन्नम দিয়ে কি করব আমার তামান্না হলো আমার আশা হইলো আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব যে মালিকের সাক্ষাৎ লাভের আশা করে সে তো অটোমেটিক জাহান্নাম থেকে বাইসা গেল সে তো জান্নাতে অবশ্যই যাবে কথা ঠিক না ঠিক এইজন্য আমরা কি জান্নাতের মধ্যে গিয়ে আল্লাহ তাআলা সাক্ষাৎ চাই কি চাই না এত আস্তে বলতেছেন চাই কি চাই না কার কার আশা আছে জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব কার কার দুই হাত তুলে দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এইজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে দেখেন এই মসজিদ এবং কবরস্থান এলাকাবাসীর উদ্যোগে আপনাদের এই